সমাধান চাই এবং এই টাকা রিটার্ন চাই। এই আমরা আপনাদের মাধ্যমে ওনাদেরকে জানাতে চাচ্ছি, অচিরে আমাদের এই সমস্যার সমাধান না হলে আমরা আন্দোলনকে তীব্রতর করব। এই আপনাদের সহযোগিতা কামনা করে এই মুহূর্তে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবার ভাইকে। ধন্যবাদ বন্ধুবান। আমি সভাপতি বক্তব্য দিচ্ছি। আমাদের দুইটা বিষয় আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমাদের মার্কেট মালিক কর্তৃপক্ষকে। এক নম্বর হচ্ছে ওনারা আমাদের যে দোকান, আমি মনে করো আমি দোকানটা আমি কিনে নিয়েছি, কিনে নেওয়ার পর আমি ব্যবসা না করে দ্বিতীয় এক পক্ষকে ভাড়া দেওয়া থেকে দোকানের ভাড়া নির্ধারণ করছে মনে করেন 20,000 টাকা। ওনাকে দিতে হয় 10,000 টাকা প্লাস সার্ভিস চার্জ। অর্থাৎ আমি দোকানের মালিক, আমি পাই হচ্ছে আপনার 5 থেকে 6,000 টাকা, আর উনি পাই 12 থেকে 14,000 টাকা। উনি এইভাবে করে আমাদের কাছ থেকে টাকা লাগিয়ে নিত। আর এইখানে যেটা বলা হচ্ছে যে দোকান বিক্রি করলে যে হস্তান্তর ফিতে বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট আপনার প্রজ্ঞাপন আছে। এই প্রজ্ঞাপন আমি জতে বলে দিচ্ছি যে বাংলাদেশ সরকারের গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন নাম্বার 9/9/2025 তারিখে এই প্রজ্ঞাপনে বলা হয়েছে কোনো দোকান, বাড়ি, জমি হস্তান্তর 1 পয়সা দেওয়া লাগবে না। এটা হচ্ছে এই সেপ্টেম্বর মাসের 9 তারিখের প্রজ্ঞাপন। তারপরেও আমরা শান্তিপূর্ণ সমঝোতার সাথে 10% তাদেরকে দিতে রাজি হয়েছি এবং এই বিষয়টা আপনাদের মাধ্যমে আমি আমাদের মালিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সমাবেশ সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।